জাকাত কাকে দেবেন, শেষ কথা, কদর শেষ হলো। এবার জাকাত আপনি কাকে দেবেন? যারা জাকাত ব্যাপারটা বুঝলেন তারা অতি দ্রুত জাকাত বের করেন এবং পাবলিককে, মানুষকে জাকাত দেন। জাকাত মনে রাখবেন, সোজা সবটা কথা, মাকে জাকাত দেওয়া যাবে না, বাবাকে জাকাত দেওয়া যাবে না, নানা নানিকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ এক কথায় যাদের মাধ্যমে আপনার পৃথিবীতে জন্ম তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। দুই, যারা আপনার মাধ্যমে জন্ম নিয়েছে, যারা আপনার মাধ্যমে জন্ম নিয়েছে, এই জন্ম নিয়ে আপনার মাধ্যমে ছেলে, মেয়ে, পোতা, পতি, এই যে নিচে দিকে চলে গেল, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, এটা হারাম। জাকাত তাহলে কে পাবে? 8 শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিতে পারবেন, 8 শ্রেণীর মানুষ। আর 8 শ্রেণীর মাধ্যমে নানা নানি, বাবা মা, ছেলে মেয়ে, পোতা পতি এরা নেই, এজন্য এটা হারাম। তাদেরকে দিবেন। 1 নাম্বার মুখস্থ করে নেন, যারা অভাবী, যারা অভাবী ব্যক্তি তাদেরকে আপনি জাকাত দেবেন। গরিব, গরিব যারা, অর্থাৎ তারা খাটে খায় কিন্তু প্রয়োজন পূরণ হয় না, অসুখ আছে, অসুখের কারণে পরিবারে আর টাকা পয়সা নেই, আপনি তাকে দিতে পারবেন। অভাবী মানুষ যে ব্যক্তি এলাকার, তাকে আপনি জাকাত দিতে পারবেন, গরিব মানুষকে। নাম্বার 2, মিসকিন। মিসকিনের বিষয়টা আলাদা জানছেন, পেটে ভোগ নেই, ভোগ আছে, বাড়িতে টাকা পয়সা নেই, কিন্তু এত সুন্দর এই রাস্তা পথে চলাফেরা করছে, বলতে লজ্জা পাচ্ছে, আপনাকে তাকে খুঁজে বের করতে হবে। আর মিসকিনকে খাবার দেওয়া সব থেকে ভালো কাজ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মিসকিনকে খাবার দাও আর মুক্তকে, জেল মুক্ত মানুষকে জেল থেকে মুক্তি করো, সহজে জান্নাতে চলে যাও। বুখারীর হাদিস। তাহলে মিসকিন। নাম্বার 3, যারা জাকাতের টাকা কালেকশন করে বেড়ায়, জাকাত কালেকশন করে জমা করলো আবার দিয়ে বেড়ায়। আগেকার যুগে এটা হতো, সাহাবীদের যুগে, বাদশাদের যুগে, যে জাকাত আমভাবে আদায় করা হতো, আর জাকাত আদায় করে এক জায়গাতে জমা করা হতো, গোটা দেশের জাকাত এক জায়গাতে জমা করা হতো, আর সেখান থেকে মানুষের জন্য বন্টন করা হতো। ওই কাজে যারা যুক্ত থাকবে, এখন বর্তমানে ওই যারা মাদ্রাসার আলেম ওলামারা কালেকশন করছে, এটা ধরে নেন, কথার কথা, এটা ধরে নিতে হবে আপনাকে, কারণ তারা ছাড়া জাকাতের কালেকশন এখন আর বর্তমানে কেউ করতে চায় না, লজ্জাতে আমরা বাধ্য হয়ে পড়ি। আপনাকে দিলে আপনি করবেন না, তো দায়িত্ব নেবেন না। এদেরকে আপনি জাকাত দিতে পারবেন। কোন ইমাম সাহেবকে দেখছেন, কোন মৌলভী সাহেবকে দেখছেন, কোন মাদ্রাসা আলেমকে দেখছেন, জাকাত কালেকশন করতে পারছেন, 500 টাকা তার পকেটে ভরে দিলেন, এটা থাকেন। বুঝতে পারলেন না কথা? ওকে দেওয়া যাবে, হালাল। নাম্বার 4, মুআল্লাফাতুল কুলুব। নতুন কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাকে জাকাত দেন, সে যেন ইসলামের দিকে আরো বেশি বেশি করে ঢুকে, আরো 10টা মানুষকে বলতে পারে ইসলাম খারাপ নয়, ইসলাম ভালো, তাকে আপনি দিতে পারবেন ইসলামের দিকে নিয়ে আসার জন্য। অথবা কোন ব্যক্তি ইসলামকে ভালোবাসে কিন্তু লোকটা গরিব, ভালোবাসে ইসলামকে, মুসলমান এখন হয়নি, তাকে আপনি জাকাতের টাকা দিলেন, যাতে করে তার ধারণা পরিবর্তন হয়।